পটুয়াখালী ২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতারা। আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরা। তাদের কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন। আসম ফিরোজ ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তিনি বিএম কলেজের ছাত্র সংসদে নির্বাচিত ভিপি ছিলেন। ৮ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এই আওয়ামী লীগ নেতা। ৭ জানুয়ারি নির্বাচনে পটুয়াখালী ২ আসন থেকে জয়ী হন তিনি। একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে ১ নং প্যানেল স্পিকার হিসেবে স্পিকারের আসনে বসে সংসদ পরিচালনা করেছেন আসম ফিরোজ। ছাত্র জনতার আন্দোলনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান। এরপর থেকে আত্মগোপনে চলে যান আসম ফিরোজ সহ আওয়ামী লীগের বহু নেতাকর্মী। এর আগে সবশেষ বৃহস্পতিবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার করে পুলিশ। নিউ মার্কেট থানায় হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। আদনান দেলোয়ার, চ্যানেল আই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।